নমস্কার। প্রাইমারি টেট 2023 নিয়ে গুরুত্বপূর্ণ খবর। 2023 সালের যে প্রাইমারি টেট পরীক্ষা যেটা গত ডিসেম্বর মাসে হয়েছিল, সেটার প্রফেশনাল আনসার কি মে মাসে বেরিয়েছিল এবং তারপরে 1 মাস সময় দেওয়া হয়েছিল কোশ্চেন চ্যালেঞ্জ করার জন্য। এবং সেখানে চ্যালেঞ্জ করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এক্সপার্ট কমিটি দিয়ে, এবং সেখানে 2 থেকে 3টি প্রশ্ন হয়তো আনসার হতে পারে, ডবল আনসার হতে পারে। তো এই নিয়েই কিন্তু বিষয়টা, যে 2023-এর যে টেট পরীক্ষার তার রেজাল্ট কিন্তু আগস্ট মাসে বেরোতে চলেছে। এটা কিন্তু জানা যাচ্ছে যে আগস্ট মাসে, অর্থাৎ এই মাসেই কিন্তু 2023-এর যে টেট পরীক্ষা হয়েছিল সেটার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই মাসেই, অর্থাৎ আগস্টেই। তো অনেক দিন, মানে এটা সম্ভবত 2000 যে জুন মাসের প্রথম দিকে এর এই পরীক্ষাটার রেজাল্ট বেরোনোর কথা ছিল, এবং তার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, এবং সেখানে এটা কিন্তু দেখা যাচ্ছে যে যেটা জানা যাচ্ছে যে আগস্টে 2023-এর নাকি ফল বেরোতে চলেছে। অর্থাৎ 2023-এ যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, এবং তার আগে কিন্তু অবশ্যই ফাইনাল আনসার কি দেওয়া হবে, এবং ফাইনাল আনসার কি দেওয়ার পরে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। একদিন এদিক ওদিক হতে পারে। তো এই যে 2023-এর যে টেট পরীক্ষা, পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু অবশ্যই 2023-এর টেট পাসরাও কিন্তু আবেদন করবে 2022-এর যারা টেট পাস করেছেন তাদের সঙ্গেই, এবং সেখানে শুধুমাত্র যারা 2 বছরের ডিএলএড করেছেন এবং টেট পাস করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায়। তো 2023-এর টেট পরীক্ষায় কিন্তু যেটা দেখা যাচ্ছে কিন্তু পাস করার সংখ্যা, অর্থাৎ পাস করা ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেকটাই কম হবে। 2022-এর টেটের মতো অত পাস করা ক্যান্ডিডেট কিন্তু থাকবে না। এর অনেক কারণ আছে। প্রথমত, যে 2022-এর টেট পরীক্ষার প্রশ্নপত্রের তুলনায় কিন্তু 2023-এর টেট পরীক্ষার প্রশ্নপত্র অনেকটাই কঠিন হয়েছিল। তার সঙ্গে সঙ্গে বিএড পরীক্ষার্থী বুঝতে পারেনি। আর একটা বিষয় হলো, এনআইওএস ক্যান্ডিডেটরাও কিন্তু এই পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু রেজাল্টে কিন্তু তারা কিন্তু অবশ্যই বাদ চলে যাবে, কেননা এনআইওএস ডিএলএড কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে তারা ইনভ্যালিড হয়ে গেছে। তো পরের বিষয় কি হবে, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু ইনভ্যালিড। তো সুতরাং যে পরিমাণ পাস করবে তার থেকেও কিন্তু অরিজিনালি পাস করার সংখ্যাটা কিন্তু অনেকটাই কম হবে।